কিছু কিছু মানুষ আছে যে সংসার সুন্দর করে সাজায়, আবার কিছু কিছু মানুষ আছে যে সংসার জীবনটাকে শেষ করে দিয়ে জীবনটাকে নতুন করে সাজায়। আবার কিছু কিছু মানুষ আছে যারা নাকি অন্য মানুষে আসক্ত হয়ে সংসার জীবনটাকে সাজানো গুছানো সংসারটাকে শেষ করে দিয়ে চলে যায়। আমি বোনদেরকে একটা কথা বলবো যে দেখো, তোমাদের মতো না ডিভোর্সি নারী সমাজে অনেক আছে, তারা কিন্তু কেউ সুখী হতে পারে নাই, অ্যাটলিস্ট ডিভোর্স নিয়ে কেউ কখনো সুখী হতে পারে নাই। সো অন্যের ভালোবাসায় পাওয়ার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিও না, কারণ এই সমাজে সবাই হয়তো তোমাকে আশ্বাস দেখাতে পারে, কিন্তু কেউ তোমাকে গড়ে দিবে না। যে তোমাকে বিয়ের প্রবলতা দেখে অন্য সংসার থেকে ছিনিয়ে আনবে, সেও দেখা যাবে দিন শেষে একটা সময় তোমাকে বিয়ে করতে চাইবে না। দিন শেষে একটা সময় দেখা যাবে কি তার সাথে যখন ঝগড়া লাগবে, সেও তোমাকে একটা খোঁটা দিয়ে দাঁড় করাবে যে তুমি তো অন্য সংসার ভেঙে আসছো, আমাকে কেন ছেড়ে যাবা না, এর কোনো কথা আছে? এমন অনেক আছে। ডিভোর্সি নারীর সংখ্যাগুলো যখন তোমরা দেখতে যাইবা না, তখন অন্তত বুঝতে পারবা যে যে ডিভোর্সি মেয়েরা কতটা কষ্টে থাকে। তুমি যখন অন্য একটা সংসার ভেঙে নিজের সংসার আবার নতুন করে সাজাতে যাবে, তখন অভিশাপ বলতে একটা কথা আছে, তখন লেগে যাবে, চাইলেও না সেই সংসারটাকে সুখী করতে চাবে না। আমাদের মানুষগুলা না কেমন জন্য, যে মানুষগুলাকে সারা জীবন কষ্ট করে খাওয়াবো, যে মানুষগুলাকে ভালোবাসবো, দিন শেষে যে মানুষটার কাছে একটু শান্তির আশায় মাথাটা ঘুষবো, সেই মানুষটা যখন অন্য মানুষের আসক্ত হয়ে যায় না, তখন আর না ভাই জীবনে আশা বলতে কিছু থাকে না। জীবনটাই মনে হয় যে ব্যর্থ। আমাদের সমাজে না এমন অনেক নারী আছে, অনেক মেয়ে মানুষ আছে যাদেরকে না পুরুষ মানুষ নিঃসন্দেহে বিশ্বাস করে, বিশ্বাস করার পর কি তাদেরকে সবটা সময় বিশ্বাস করে রাখে, কিন্তু দেখা যায় কি একটা সময় এমন ভাবে ঠকে যায়, বা ওই নারীটা অন্য পুরুষে এমন ভাবে আসক্ত হয় যে দেখা যায় কি সাজানো গোছানো সংসারটাকে একেবারে শেষ করে দিয়ে চলে যায়। সো এমন অনেক নারী আছে যে সংসারটাকে গুছানো, সংসারটাকে অন্যের কথা শুনে বা অন্য পুরুষে আসক্ত হয়ে সংসারটাকে শেষ করে দিয়ে যায়। সো আমি এটাই বলবো, দেখো যে কাবিন নামাই টাকায় কখনো তোমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারবে না। যদি সংসারটাকে টিকাতে হয়, তাহলে দুজন মানুষের একত্রে থাকতে হবে সারা জীবন, অন্য মানুষের আসক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। দেখেন, সবাই কিন্তু কথা দিবে যে আমি তোমাকে হয়তো ভালোবাসবো, এই মানুষটা তোমাকে ভালো নাই, এই মানুষটার কাছে তুমি সুখে নাই, বা এই মানুষটা তোমাকে ভালোবাসতেছে না। বিবাহিত জীবনে বা সংসার জীবনে ঝগড়াঝাটি অনেক কিছু হয়। আমাদের এই ডিভোর্সের কারণগুলো কি জানেন? যে ভুল বোঝাবুঝি, স্বামী স্ত্রীর যে ভুল বোঝাবুঝি না, এই ভুল বোঝাবুঝির কারণে না আমাদের সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। সো আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করে চলতে পারি না, তাহলে সমস্যাগুলো হবে না। সো আমি এটাই বলবো বোনদের, যে ডিভোর্স দেওয়ার আগে না একবার ছাড়া 10 বার ভেবে দেখবেন যে আমি ডিভোর্স হয়ে যাওয়ার পর আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মানুষের কটু কথা শুনতে হবে, প্রত্যেকটা সময় উঠতে বসতে মানুষের কথা শুনতে হবে। যেই মানুষটা আমাকে আশ্বাস দিচ্ছে বিয়ে করবে, সেই মানুষটা কিন্তু একটা সময় তোমাকে ছেড়ে যাবে, বা তোমার ভিতরে কোনো কিছু কমতি থাকলে ছেড়ে চলে যাবে। রূপ যৌবন এগুলো বেশি দিন থাকে না, মেয়ে মানুষের কোনো মানুষেরই থাকে না। সো যে মানুষটা তোমাকে বিয়ে করে সংসার জীবনে সুখী হতে চায়, সেই মানুষটার মুখের দিকে তাকাও। সেই মানুষটা সারা জীবন হলেও তোমাকে কষ্ট করে খাওয়াবে, তোমার জন্যই সে দিন রাত পরিশ্রম করে একটু ভালো থাকার জন্য পরিশ্রম করে। সো ডিভোর্স দেওয়ার আগে যে মানুষটাকে ডিভোর্স দিবা, সেই মানুষটার কথা একটু চিন্তা করবা যে এই মানুষটা আমার জন্য কত কিছু করছে, এই মানুষটাকে ছেড়ে আমি কিভাবে যাই।